দেশে প্রতিবন্ধী শিশুদের জন্য প্রথমবারের মতো সমন্বিত জাতীয় স্বাস্থ্যসেবার যাত্রা শুরু হলো। রাজধানীর কড়াইল বস্তিতে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কেন্দ্র শিশু স্বর্গের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় বর্তমান বিশ্বে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সফলতার কথা তুলে ধরে তিনি জানান, কোনো প্রতিবন্ধকতাই যেন শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাধা হতে না পারে, তারই পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। বিস্তারিত প্রতিবেদনে। দেশের প্রতিবন্ধী শিশুদের জন্য প্রথমবারের মতো সমন্বিত জাতীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। এরই প্রথম পদক্ষেপ হিসেবে রাজধানীর কড়াইল বস্তিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কেন্দ্র শিশু স্বর্গ। দুপুরে কড়াইল বস্তিতে আয়োজিত অনুষ্ঠানে এই বিশেষ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়, নিশ্চিত করতে হবে সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা। এ সময় ডক্টর জুবাইদা রহমান বলেন, বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় সঠিক ও সময়মতো চিকিৎসা করা হলে প্রতিবন্ধী শিশুদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা সম্ভব। সময়ে বিজ্ঞানের সহায়তায় প্রয়োজন সঠিক ও সময়োপযোগী সহযোগিতা, নির্দিষ্ট সময়ে চিকিৎসা প্রদান করে বিশেষভাবে সক্ষম শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্ভব। শিশু স্বর্গ প্রকল্প শিশু কিশোরদের মায়েদের জন্য সৃষ্টি করবে সাপোর্ট গ্রুপ। আত্মবিশ্বাসী পারবে বিষণ্ণতার অন্ধকার থেকে মা ও শিশুকে উজ্জ্বল স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে। স্বাস্থ্য শুধু একটি সেবা নয়, বরং এটি মানুষের অধিকার অভিহিত করে। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এ এম মুহিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে। আমরা যে বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করব, এবং বিশেষ করে সেই জনগণ, সেই নাগরিকরা যারা সবচেয়ে সুবিধা বঞ্চিত, সেই নাগরিকের জন্য বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের যে কমিটমেন্ট হিউম্যান রাইটসের প্রতি, যে কমিটমেন্ট সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি, যে কমিটমেন্ট নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতি, আজকের এই অনুষ্ঠানটি এমন একটি সম্ভাবনার দ্বার খুলে দিবে, যেখানে আমাদের এই কর্মসূচিগুলো শুধু স্বাস্থ্য কর্মসূচি না থেকে একটি মানবাধিকার হিউম্যান রাইটস প্রোগ্রাম হিসেবে বিবেচিত করা যেতে পারে। বর্তমান সরকারের দার্শনিক দৃষ্টিভঙ্গি রাষ্ট্রের চরিত্র ও গতিমুখ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। দার্শনিক দৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান সরকারের এই দার্শনিক দৃষ্টি আমাদের রাষ্ট্রের যে চরিত্র এবং তার যে গতিমুখ, সেটাকে পাল্টে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটা যে পাল্টে যাচ্ছে তার একটা সিমটম হচ্ছে যে আমরা মানুষের মর্যাদাকে সবার আগে গুরুত্ব দিচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শিশু স্বর্গ মডেলের মূল লক্ষ্য সারা দেশের প্রতিবন্ধী শিশুদের চিহ্নিত করা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সমাজে তাদের স্বাভাবিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস।